মোবাইলে বাকারা সূরা বাকারা লাগিয়ে রাখি, সেটা হবে কি? একদিন সূরা বাকারা তেলাওয়াত করার পর কতদিন পর্যন্ত ঘর সুরক্ষিত থাকে? স্বামীর ভালোর জন্য আল্লাহর কাছে স্ত্রী কি দোয়া করে প্রার্থনা করবে? আপনি দুটি প্রশ্ন করেছেন যে সূরা বাকারা বিশেষ করে আপনি লাগিয়ে রাখেন মোবাইলে। হ্যাঁ, এটা একটা ভালো কাজ নিঃসন্দেহে, যে সূরা বাকারা আপনি গান শুনেন না, সূরা বাকারা লাগিয়েছেন ঘরের মধ্যে, এটা দোষের কিছু নয়। তবে এমন যেন না হয় আপনি অন্য কাজ করতেছেন, সূরা বাকারার দিকে নজর দেওয়ার কোনো সময় পাচ্ছেন না, সেটা যেন না হয়। শোনার জন্য অবশ্যই লাগাতে হবে। কেউ যদি না শুনে সে লাগাবেন না, অবশ্যই শোনাবেন। শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেও সমস্যা নেই, কিন্তু আপনাকে শোনার জন্য সেটা লাগাতে হবে। কোরআন তেলাওয়াতের সময় অন্য কিছু করা জায়েজ নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফি। আল্লাহ তাআলা কোনো মানুষের অন্তরে দুটি কলব দেন নাই। আপনাকে একমুখী হতে হবে। আপনি তরকারি কাটছেন আর কোরআন শুনছেন, তা হবে না। আপনার কোরআন শোনার জন্য আপনাকে ফ্রি হতে হবে। গান যেমন দুইটা করা যায়, গান শোনা যায় এবং তরকারি কুটা যায়, কোরআনের কথা এরকম চলবে না, কোরআনটা এরকম চলবে না। কোরআনটা অবশ্যই মন দিয়ে শুনতে হবে। আপনি না শোনেন, কাউকে শোনার জন্য বলতে হবে, পরিবারে কেউ শুনতে হবে। অথবা আপনি যদি কেউ নাও শোনেন, আপনি লাগিয়ে রাখুন, হতে পারে যে কেউ না কেউ শুনবে। কিন্তু কোরআন পড়া হবে, সেখানে আপনি অন্য কিছু করবেন ইচ্ছাকৃত হবে, সেখানে বসে বসে অন্য কথা বলবেন, অথবা সেখানে গল্প গুজব করবেন, অথবা সেখানে আপনি অন্য কোনো সুর লাগাবেন, শব্দ করবেন যে কোরআনের শব্দের বিরোধী, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। তাহলে আপনি বুঝতে পারছেন যে এমনিতে কোরআন লাগিয়ে শোনা জায়েজ, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে শোনার ব্যবস্থাপনা, শোনার মধ্যে থাকতে হবে, কেউ না কেউ শুনতে হবে। সবাই যদি না শোনে, সবাই যদি কথা বলার কোরআন লাগিয়ে রাখেন, তাহলে এটা গুনাহের ভিতরে পড়বে। কারণ এটা হচ্ছে তখন হবে যে ওয়াকাল লাযিনা কাফারু লা তাসমাউ ওয়াকাল লাযিনা কাফারু লা তাসমাউ কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো যে কোরআন শুনো না, সেখানে হইচই করবে যাতে করে তোমরা এটার উপরে জয়ী হতে পারো। এই জন্য আমাদের উচিত নয় কখনো এই কোরআন চালু করে দিয়ে আমরা এদিক সেদিক অন্য কিছু কাজ করা, বা কোরআন চালু করে দিয়েছেন একদিকে বসে বসে কম্পিউটার লিখতেছেন, অর্থ অনুবাদ করতেছেন, কিছু করতেছেন, এটা জায়েজ নাই। কেন? কারণ দুইটা দুই দিকে হয়ে যাচ্ছে। কিন্তু কেউ না কেউ যদি শুনে, আপনি করতে পারবেন সেটা। অথবা যদি আপনি চুপ থাকেন, তাও করতে পারবেন। অথবা যদি আপনি এমন ভাবে কাজ করেন, কোরআন দিকে মন আছে, আপনি অন্য সাধারণ কাজ করছেন, যেটা আপনি এমনিও করতে পারেন, তাহলে সেটাও করতে পারবেন। কিন্তু যেটাতে অন্যদিকে অন্তর চলে যায় এবং কেউ কোরআন শুনছে না, তখন আপনি শুধু কোরআন চালিয়ে রাখবেন না। হ্যাঁ, কোরআন শুনতে শুনতে আপনি ঘুমিয়ে যেতে পারবেন, কারণ হচ্ছে আপনি তো শুনছিলেন, এটার জন্য ধরা হবে যে আপনি শুনছিলেন। হ্যাঁ, এটা সূরা বাকারার ফজিলত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সূরা বাকারা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারা কিয়ামতের দিন আপনাদের সুপারিশকারী হিসেবে আসবে এবং আযাব থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। অনুরূপভাবে হাদিসে আরো আসছে, সূরা বাকারা যে ব্যক্তি পড়বে লা তাস্তাতিউল বাতালা, তাকে জাদু মন্ত্র কাজ করবে না এবং সেখানে শয়তানরা তাকে আক্রমণ করতে পারবে না, জিনরা আক্রমণ করতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে সূরা বাকারার ফজিলত রয়েছে। কিন্তু সেটা পড়ার জন্য, শোনার জন্য যে কোনো একটা মানসিকতা আপনার থাকতে হয়। পড়বেন, না শুনবেন, অথবা কেউ শোনাবেন, কিন্তু শুধুমাত্র লাগিয়ে রাখা না শোনার জন্য হলে, অথবা ঘর গরম করে রাখার জন্য হলে হবে না। আশা করি সেটি বুঝছেন। আর দ্বিতীয় বলছেন যে স্বামীর ভালোর জন্য স্ত্রীর কি দোয়া করে প্রার্থনা করবে? স্বামীর ভালোর জন্য স্ত্রী দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা এখানে আজওয়াজ বলে শব্দটা ব্যবহার করেছেন, সেখানে স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে। এই জন্য জাওয়াজ শব্দটি দুইটাই বোঝায়, স্বামী স্ত্রী বোঝায়। এই জন্য দোয়াটা সবার জন্য উন্মুক্ত। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর বাইরে আপনি হাত তুলে দোয়া করবেন, মন থেকে, মনে বাংলা যা আসে সব দোয়া করবেন। আমার রব্বুল ইজ্জত আল্লাহ তাআলা, তিনি বাংলা বুঝেন এবং তিনি সব ভাষা বুঝেন। কোনো ভাষা তার কাছে কোনো ভাষা বুঝতে তার কোনো অসুবিধা হয় না। তার কোনো ভাষায় তার কোনো কম জানা নেই। সব ভাষা তিনি ভাষা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং যে ভাষায় দোয়া করি না কেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ।